পৃথিবীতে এমন কোন মৌলবি নাই, খালি বাঙ্গাল নয়, পৃথিবীতে এমন কোন মৌলবি নাই যে খাতনা উপলক্ষে মানুষকে খাওয়া দাওয়া করানোকে নাজেজ প্রমাণ করবে। হারাম তো দূরের কথা, নাজেজ তো দূরের কথা, নিষেধ যদি প্রমাণ করে দেয় তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবে। পারবে না, কারণ যারা বলে তারা মিথ্যা কথা বলে, এদের শরীয়ত সম্পর্কে জ্ঞান নাই, আব্বার ঘরের তৈরি করা মশলা মানুষকে বয়ান করে। তাই এগুলো মৌলবি থেকে ঈমানকে বাঁচিয়ে রাখবেন। হক কথা যারা বলে তাদের কথা শুনবেন। এটা হারাম, ওটা হারাম, সমাজের মধ্যে অশান্তি তৈরি করতে জানে বাবা। এদের জবাব দিলে মানুষ ফের বলে জাহাঙ্গীর মৌলবীর কোনো কাজ নাই, একে বাঁশ দিয়ে দিল, ওকে বাঁশ দিয়ে দিল। যে শরীয়তকে বাঁশ দিবে তাকে বাঁশ দেওয়া মৌলবীদের উপরে ফরজ। কথা বুঝতে পারছেন বাবা? যে শরীয়তকে বাঁশ দিবে, হারামকে হালাল, হালালকে হারাম, শরীয়তকে মিটাবার চেষ্টা করবে, তাকে বাঁশ দেওয়া আলিম ওলামাদের উপরে ফরজ। মানুষ যেন জেনে নেয় যে লোকটা ফালতু কথা বলছে, মিথ্যা কথা বলছে। কোন রেফারেন্স দিয়েছে বাবা? কথা বলেন। কেউ যদি বলে, আমি কটা কিতাবের রেফারেন্স দিলাম, কিতাবটির নাম শুনেন, ফাতাওয়া দারুল উলুম দেওবান, মুসলমানের উপলক্ষে খানা করা যায়, শারহে মুসলিম ইমাম নববীর কিতাব, মুসলমানের উপলক্ষে দাওয়াত দেওয়া যায়, দাওয়াত করা যায়। আল মুগনি ইমাম ইবনে কুদামার কিতাব, মুসলমানের উপলক্ষে খাওয়া দাওয়া করানো যায়। বিশ্ববিখ্যাত কিতাব, কিতাবটির নাম হচ্ছে আপনার আল ফিকহ আলা মাযাহিবিল আরবা, 4 মাযহাবের ফতোয়া আছে, 4 মাযহাবের ফতোয়া হলো খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো যায়। তারপরে চলে আসেন মাজমুআ ফাতার মধ্যে ইবনে তাইমিয়া লিখছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দেওয়ানো যায়। আল আদবুল মুফরাদের মধ্যে হাদিস রয়েছে সাহাবায়ে কেরাম পর্যন্ত খাতনা উপলক্ষে ছাগল জবাই করে মানুষকে খাওয়া দাওয়া করিয়েছেন। কটা রেফারেন্স? 7-8টা কিতাবের রেফারেন্স দিলাম। যে বলছে করা যাবে না, একটা কিতাবের চেন তো পায়জামা ফেটে বাথরুম বেরিয়ে যাবে, রেফারেন্স দিতে পারবে না, নাই কোনো কিতাবে, এমনি মনে আসলো বলে দিল। আল্লাহ হিদায়াত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক বিরাদর ইসলাম, অনেক আলোচনা আপনাদের সম্মুখে করলাম। হ্যাঁ, আবু জেহেলকে মুসলমান বলবে আর মুসলমানকে কাফির ও মুশরিক বলবে। তো যাক, একটা কথা মনে রাখবেন, আমার দিকে একটু শুনেন বাবা, একটা মাসলা বলে দিচ্ছি। জারুরিয়াতের দিনের মধ্যে কেউ যদি কোনো একটা জরুরি জিনিসকে অস্বীকার করে, ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে। অনুরূপ ভাবে মুসলমানকে মুসলমান মনে করা, কাফিরকে কাফির মনে করা, এটা হচ্ছে ইসলাম, জরুরিয়াতের দিন। কেউ যদি কোনো কাফিরকে মুসলমান মনে করে, সে নিজে কাফির হয়ে যাবে। আর কেউ যদি কোনো মুসলমানকে কাফির মনে করে, সে নিজে কাফির হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলেন, কোন ব্যক্তি যদি কোনো মুসলমানকে কাফির বলে, সে যদি কাফির না থাকে, দুইজনের মধ্যে একজন অবশ্যই কাফির হবে। যাকে কাফির বলল সে যদি কাফির না থাকে, যে কাফির বলল সে নিজে কাফির হয়ে যাবে। কথা বুঝছেন? তো মুসলমানকে মুসলমান বলা, কাফিরকে কাফির বলা, ইহুদিকে ইহুদি বলা, খ্রিস্টানকে খ্রিস্টান বলা, আর মুসলমানকে মুসলমান বলা, এটা হচ্ছে ইসলাম। তাই কোরআন পাকে সূরা কাফিরুনও আছে, কোরআন পাকে সূরা মুমিনুনও আছে। আছে না নাই বাবা? মুনাফিকও আছে। আল্লাহ মুনাফিককে মুনাফিক বলেছেন, কাফিরকে কাফির বলেছেন, মুমিনকে মুমিন বলেছেন। মুমিনকে মুমিন বলা, কাফিরকে কাফির বলা আল্লাহর কোরআনের বিধান। কেউ যদি আবু জেহেলকে মুসলমান বলে, তো আবু জেহেলের কাফির হওয়াতে কোনো সন্দেহ আছে? এই জন্য বলছি বাবা, অল্প বিদ্যা ভয়ঙ্কর। এই মৌলবি পড়ালেখা করেনি, ভিটামিন খেয়ে মৌলবি হয়েছে। দেখবেন কিছু লোককে ঘুম আসে না, তো ট্যাবলেট খেয়ে ঘুমায়। এ ট্যাবলেট খেয়ে মৌলবি হয়েছে, যে আবু জেহেল মুসলমান ছিল, নাউজুবিল্লাহ। এগুলো কথা বিশ্বাস করবেন না। আবু জেহেল পাক্কা কাফির ছিল, সকল মুসলমানের ইজমা আছে। কোরআন হাদিসে যা দলিল আছে, কোন মুসলমান আজ পর্যন্ত তাকে মুসলমান বলেছে? সবাই তাকে কাফির বলেছেন, আর সে অবশ্যই কাফির। আবু জেহেলও কাফির, আবু লাহাবও কাফির। তাকে মুসলমান বলাও কুফরি, তাকে হাজি বলাও যাবে না। কথা বুঝতে পেরেছেন? কেউ মনে করছে যে আবু জেহেল কাবার তাওয়াফ করেছিল তাই হাজি হয়ে গেল। হাজি হওয়ার জন্য ঈমান হওয়া শর্ত। কথা বুঝতে পারছেন? ঈমান যদি না থাকে, তাহলে সেই ব্যক্তি হাজি থাকবে না। কিছু প্রশ্ন করছেন নাকি? প্রশ্ন করলে এখানে করেন, আমাকে অসুবিধা নাই। যা যার প্রশ্ন আছে কেউ করতে চাইলে করেন। কি কি বললো? বাবজি আমার দুটো মাসলা জিজ্ঞাসা করেছেন, এই দুটো বলে আমি বক্তব্য শেষ করে দেবো। তবে আমার একটা কায়দা কানুন শুনেলেন, যেটা আমি রুলস আছে, যে আমি নিজের ফাতোয়া কিছু দেব না। যে কিতাবে আমি পড়েছি ওই কিতাবে জায়েজ আছে না নাজেজ আছে আপনাকে বলে চলে যাব। যদি আপনার ফাতোয়া লাগাতে হয়, তো যারা কিতাব লিখেছেন তাদের উপরে লাগান, আমার উপরে ফাতোয়া লাগার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছেন বাবা? একটা লোক একটা চিঠি লিখলো, চিঠিতে আপনাকে খুব গালি দিল, তা আমাকে বললো কোথায় যাবেন? ডোমকল যাব। ডোমকলের মুরব্বী বাবজিকে চিঠিটা দিয়ে দিয়ে
আর কওরে চিঠি খোলা যাবে না, এটা শরীয়তের ফয়সালা। চিঠিটা নিয়ে এসে আপনাকে আমি দিয়ে দিলাম, দেখছেন চিঠিতে মা তুলে বোন তুলে গালি দিয়েছেন, তো আপনি আমাকে গালি দিবেন? হ্যাঁ, আমার কোনো দোষ আছে কি? যে চিঠি পাঠালো তার দোষ না? তো মুহাদ্দিস ফুকাহায়ে কেরাম নিজের কিতাবে যেটা লিখে দিয়েছেন সেটা আপনার সামনে পেশ করব। আপনার যদি মনে হয় যে ভুল লিখেছেন, মুহাদ্দিসের যদি আপনি ভুল দেখেন, আপনি যদি বহুত বড় তুররাম খা থাকেন, তো মুহাদ্দিসদেরকে গালি দিয়েন, আমাকে গালি দিয়ে কোনো ফায়দা নেই। তো বাবজি জিজ্ঞাসা করলেন যে নবী পাকের জন্মের দিনে মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটা জায়েজ না নাজায়েজ? যারা নাজায়েজ বলে তারাকে আমি মূর্খ মনে করি, তারাকে আলিম মনে করি না। কারণ খাওয়া দাওয়া করানো এটি একটি ইবাদতের কাজ। আগে খাওয়া দাওয়ার ফজিলতের মাত্র একটা হাদিস শুনিয়ে দিই। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 12। রাসূল পাককে জিজ্ঞাসা করছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়র, ইসলামের উত্তম আমল কি? তো নবী বলছেন তুতিমুত তাম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করাও, মানুষকে সালাম করো। দুটো উত্তম আমল বললেন, তার মধ্যে এক নাম্বার মানুষকে খাওয়া দাওয়া করানো। এক কথা, নবী পাক 12ই রবিউল আউয়ালে দুনিয়াতে এসেছেন, তো এই দিনটাতে একটু উত্তম আমল করে দিনটা স্মরণ করি। কি উত্তম আমল করে? মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। এটা নাজেজ হবে? যারা নাজেজ বলে আমি রেফারেন্স দিচ্ছি আপনাকে, শুনেন। কিতাবটির নাম হচ্ছে মুসনাদে বাজ্জার, হাদিসের কিতাব। সেই কিতাবের মধ্যে হাদিস, আল মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, তাহজিবুত তাহজিবের মধ্যে হাদিস। হাদিসটি সহিহ সনদও আছে, হাদিসটি জয়ীফ সনদও আছে। সহিহ সনদও আছে, জয়ীফ সনদও আছে। হাদিসটি কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন আদমের সৃষ্টির পূর্বে। যে হাদিস আপনাদেরকে শুনালাম, মনে আছে তো? কিন্তু নবী হওয়ার এলান করেছেন 40 বছর পর। নবীর হওয়ার এলান করেছেন 40 বছর পর। 40 বছর পর আল্লাহর হুকুম হলো নবী নবুয়তের এলান করলেন। নবুয়তের এলান করার পর আমার আপনার নবী সাহাবাকে একত্রিত করে একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে সাহাবাকে খাওয়ালেন। ইমাম জালালউদ্দিন সিউতি নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদের মধ্যে লিখেছেন। তিনার আরেকটি কিতাব আল হাবিলিল ফাতাওয়ার দ্বিতীয় খণ্ড আপনার 233 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন। কি লিখতেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছাগলটা জবাই করেছিলেন, সাহাবাকে জমা করেছিলেন, নিজের জন্মদিনকে কেন্দ্র করে জমা করেছিলেন। আর ছাগল জবাই করে খাইয়েছিলেন আল্লাহর নবী সাহাবীদেরকে ছাগলের মাংস খাইয়ে নিজের জন্মদিন পালন করেছেন। হাদিস দ্বারা প্রমাণিত। এটা বক্তব্য ইমাম সিউতি, যাকে সবাই মানে আমার ঘরের আলিম নয়, কমবে 550 বছরের মুহাদ্দিস, লাখ লাখ হাদিসের হাফিজ, কম করে 500 কিতাবের রাইটার কমবেশ, এত বড় একজন মুহাদ্দিস। তারপরে চলে আসেন ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়া, বেইরুত লেবাননের ছাপ, ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখতেছেন নবী মুস্তাফার জন্মের দিনকে কেন্দ্র করে, মিলাদকে কেন্দ্র করে মানুষজনকে জমা করা, জিক্র আজকারের মাহফিল করা, কুরআন হাদিসের মাহফিল করা, বয়ান করা, মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা, দান সাদকা করা, কোরআন তেলাওয়াত করা, এই ভালো কাজের মাধ্যমে নবীর মিলাদ পালন করা। তিনি বলছেন মুস্তাহাব, সওয়াবের কাজ যারা করবে তারা নেকি পাবে। বিশ্ববিখ্যাত ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন নবীর মিলাদকে কেন্দ্র করে, নবীর জন্মদিনকে কেন্দ্র করে মানুষকে জমা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এটা হচ্ছে সওয়াবের কাজ। বিশ্ববিখ্যাত ইমাম, যিনার নাম হচ্ছে ইমাম সালেহ সামি রাহমাতুল্লাহ আলাইহি, নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখতেছেন নবীর জন্মদিনকে কেন্দ্র করে মানুষকে জমা করে তার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এটা হচ্ছে সওয়াবের কাজ। জগৎ বিখ্যাত ইমামুল্লাহ আলী কারি, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন, তিনি নিজের কিতাব মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে লিখতেছেন মানুষজনকে নবীর মিলাদের দিন জমা করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, জিক্র আজকারের আপনার ব্যবস্থার মাহফিল করা, দুরূদ শরীফ পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, দান সাদকা করা, এই সম্পূর্ণ কাজ ভালো কাজের অন্তর্ভুক্ত। যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাইজুল হারমানের মধ্যে লিখতেছেন মক্কা মদিনাতে আমি দেখেছি ওখানকার মাশায়েখগণ, ওখানকার ইমামগণ, ওখানকার বড় বড় মুহাদ্দিসগণ নবী মুস্তাফার মিলাদের দিনে মিছিল বের করে র্যালি করে, নবী মুস্তাফা যেই ঘরে জন্মগ্রহণ করেছেন সেই ঘরের পাশে মাহফিল করে, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। এই সমস্ত কাজ মক্কা মদিনা থেকে স্টার্ট হয়েছে, সারা পৃথিবীতে প্রচার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই মক্কা মদিনার মাটিতে কমবেশ 800 বছর, আপনার 700-800 বছর পর্যন্ত নবী মুস্তাফার মিলাদ পালন হয়েছে মক্কার মাটিতে। মদিনার মাটিতে বড় বড় মুহাক্কিক, বড় বড় মুহাদ্দিস তারা মক্কা মদিনার মাটিতে মিছিল বের করেছেন। এই জন্য বিরাদরি ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে ইসলামে নবীর জন্মদিনকে কেন্দ্র করে ভালো কাজ করা, মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা, এটা 100% জায়েজ, বরং সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি করেন না বাবা? নবীর জন্মদিন কে বলছে নবীর জন্মদিন আমি রোজা রেখে পালন করব, নবী রোজা রেখেও পালন করবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে পালন করব, নবী পাক ওটাও করেছেন। হাদিস শুনালাম, মুসনাদে বাজ্জারের হাদিস, ইমামদের ফতোয়া আপনাদেরকে শুনিয়ে দিলাম, এতগুলো হাওয়ালা দিলাম। কেউ যদি নাজায়েজ বলে তাকে বলবেন একটা হাওয়ালা দাও। আর একটা কথা শুনিয়ে দি বাবা, মুহাদ্দিস মুসলিম শরীফের হাদিস শুনেন, রাসূল পাক বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো, সত্য দেখলো, আমার স্বপ্ন মিথ্যা হবে না। এখন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব ফাইজুল হারমাইনের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন, উনার বাপ প্রত্যেক বছর নবীর মিলাদ পালন করতেন। একদিন ভুলে গেছেন, যেই দিন নবীর জন্মের তারিখ 12ই রবিউল আউয়াল, সেই দিন হঠাৎ করে মনে পড়েছেন আজকে তো নবীর জন্মের দিন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন বাড়িতে কিছু নাই, তখন তো বাবা হাহাকারের টাইম ছিল, এখন তো সবারই বাড়িতে খাবার আছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন আমাদের বাড়িতে কিছু চানা ভিজা ছিল, বুট না কি বলেন আপনারা, বদম, রাত্রে ভিজিয়ে সকালে খাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি লামাযাবি হোক দেওবন্দি হোক সকলের মাথার তাজ, তিনি লিখতেছেন ফাইজুল হারমাইন কিতাবের মধ্যে যে আমার বাপ ওই বুটকে নবী মুস্তাফার মিলাদ পালন করার জন্য ফাতিহা করে বন্টন করে দিলেন। বন্টন যখন করে দিলেন, রাত্রি বেলা নবী মুস্তাফাকে স্বপ্নতে দেখছেন বুট নিয়ে আছে। নবী পাক বলছেন হে শাহ ওয়ালিউল্লাহর পিতা, তুমি আমার মিলাদ পালন করেছো, বুট বন্টন করে তোমার বুট আমার কাছে পৌঁছে গেছে, আমি কবুল করে নিয়েছি। তো মিলাদ যদি পালন করা হয়, দুনিয়ার মৌলবি নারাজ হোক, মদিনার মুস্তাফা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীকে খুশি করতে চান তো নবীর মিলাদ পালন করবেন, মৌলবিকে খুশি করতে চান তো বন্ধ করে দিবেন, অসুবিধা নাই, আপনার ইচ্ছা, আপনি যাকে খুশি করবেন। আরে নবী যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিন চাইতে বড় দিন আমাদের কাছে আর কিছুই নাই, ঈদের চাইতেও বড় দিন মনে করি, তাতে কি হয়ে যাবে? আমি যদি মনে করি যে আজকে ডোমকুলে আসলাম, বাবা দেখেন একটি হচ্ছে শরঈ ঈদ, একটি হচ্ছে পারিভাষিক ঈদ। শরঈ ঈদ হচ্ছে কয়েকটা, জুমার দিন 2 ঈদ, আর আপনার ওই পারিভাষিক ঈদ কি, সূরাতুল মাইদার মধ্যে ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আসমান থেকে আমাদের জন্য খাবার পাঠাও যেন আমাদের পূর্ববর্তী পরবর্তী যে জন্য ঈদ হয়ে যায়। মানে আসমান থেকে খাবার পাঠাবে, একটা আনন্দ হয়ে যাবে, আনন্দকে ঈদ বলে। আমি বললাম এখন আমি ঝাড়খণ্ড থেকে এসেছি, ডোমকুলের মানুষজনকে দেখে এটা আমার ঈদ হয়ে গেল। বাবা আপনার সাথে সাক্ষাৎ করে আমি রোজার ঈদে অতটা আনন্দিত হইনি যতটা আনন্দিত আজকে হয়েছি। আজকে সবচেয়ে বড়, কোনো অসুবিধা আছে? এটা হচ্ছে পারিভাষিক ঈদ। মুসলমান যে বলে নবীর জন্মদিন সর্বশ্রেষ্ঠ ঈদ, এটা পারিভাষিক বলে, কারণ যে এই দিনে নবী এসেছে আর চাইতে আনন্দ আর কি হতে পারে। কিন্তু শরঈ ঈদ বলেন না, বুঝতে পারছেন? শরঈ ঈদ ওইগুলোই যেইগুলো ঈদ আপনার কোরআন হাদিসে মওজুদ আছে। কথা বুঝতে পেরেছেন? তাই ইমাম কাস্তালানি শারহে বুখারী মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখছেন যারা নবীর জন্মদিনকে ঈদ হিসাবে মেনেছে আল্লাহ তাদের উপরে রহমত হবে, তাদের উপরে বরকত হবে। সুবহানাল্লাহ। ঈদ মানে খুশির দিন ভাই, খুশি হিসাবে মেনেছি। এখন প্রশ্ন হচ্ছে নবী এই দিনে জন্মগ্রহণ করলেন, এই দিনে ইন্তিকাল করলেন, তো খুশিটা লিখছেন তো দুঃখ কেন লিখছেন? তো প্রশ্ন হচ্ছে বাবা, উত্তর হচ্ছে যে আমরা নবীকে মুর্দা মানি না, জিন্দা মানি। আমরা নবীকে জিন্দা মানি। আমাদের ইমাম আলা হযরত বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। আমরা নবীকে জিন্দা মানি, তাই জন্মের দিন খুশি পালন করি। আপনারা মুর্দা মানলে আপনারা বহু বেটি নিয়ে কান্না করেন না? আপনারা তো কিছুই করছেন না, না কি বলেন? বলেন একটা তো করেন, আমরা খুশিটা লিখছি, আপনি তো দুঃখটা নেন। তো আপনি কিছুই করবেন না, আর যারা করছেন তাদেরকে উংলি করবেন। তো এইগুলো কাজ ঠিক নয়। মুহাদ্দিসিনে কেরাম ফয়সালা করে দিয়েছেন, একে জায়েজ বলেছেন, দুনিয়ার কোনো মৌলবি নাজেজ বললে এটা কোনোদিন নাজেজ হতে পারে না। আরেকটা প্রশ্ন বাবু সাহেবের ছিল, নবী পাকের নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগানো যাবে কি যাবে না? এটাও আমার ঘর থেকে বলবো না বাবা, আমি কিতাবের হাওয়ালা দিচ্ছি, ফাতোয়া মারতে হলে ওখানে মারিয়ে না, আমার উপর মারিয়ে না। কথা বুঝতে পেরেছেন কি বলেন? একটা হাদিস শুনেন, কিতাবটির নাম হচ্ছে হিলিয়াতুল আউলিয়া, লেখকের নাম হচ্ছে আবু নঈম আসবাহানি রাহমাতুল্লাহ আলাইহি। 950 বছর পূর্বের লেখা কিতাব। কত বছর? এই কিতাবের মধ্যে হাজারো হাদিস আছে। হাদিস হচ্ছে
কিতাবটি মিশর থেকে ছাপ, আমি মিশর থেকে কিনেছি। কিতাবটিতে লেখা আছে একটি হাদিস, মুসা আলাইহিস সালামের একজন উম্মত 200 বছর আল্লাহর নাফরমানি করেছিল। কত বছর? হাদিসটি হাসান সনদের হাদিস, 200 বছর মারা গেছেন। তো মুসা আলাইহিস সালামের উম্মতরা বলছে 200 বছর আল্লাহর নাফরমানি করনে वाला, এর লাশকে কাচড়াতে ফেলে দাও, মাটি দিতে দেব না। মুসা আলাইহিস সালামের সেই উম্মতকে, মুসা আলাইহিস সালামের নামাজি উম্মত, পরেজগার উম্মতেরা তার লাশকে কাচড়ায় ফেলে দিল। 200 বছর পাপের কাজ করেছে, নেকির কাজ করেনি। আমাদের কবরস্থানে মাটি দিতে দিব না, ভালো মানুষরা তার লাশকে কাচড়ায় ফেলে দিল যেখানে নোংরা আবর্জনা ফেলা হয়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন, আল্লাহ বলছেন মুসা, তোমার উম্মতেরা আমার যেই বান্দার লাশকে কাচড়াতে ফেলেছে, তুমি এখন চলে যাও, তার লাশকে উঠিয়ে নিয়ে গিয়ে কাফন দাফন করো। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি যদি কাফন দাফন করি, আমার উম্মতেরা বলছে যে সে 200 বছর তোমার নাফরমানি করেছে, তারা সাক্ষী দিচ্ছে, তো আমাকে তো বলবে এত গুনহেগার, এত পাপীর কাফন দাফন কেন করছেন? আল্লাহ আমি কি উত্তর দিব? আল্লাহ বলছেন, মুসা আমি আল্লাহ যা জানি পৃথিবীর কেউ তা জানে না। আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি কুরআনুল তাওরীত শরীফ, এই তাওরীতের মধ্যে আমি আমার হাবিবের নামকেও মেনশন করেছি। সে তাওরীত শরীফ পাঠ করত, যখন আমার হাবিবের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটিকে যখন পাঠ করত, জাফারা ইবহামাই, নিজের দুই চোখে দুই বিরুদ্ধ আঙ্গুলকে আপনার চুমন দিত, ওয়া মাসাহা আলা আইনাইহি, নিজের দুই চোখে মাসা করত। আল্লাহ বলছেন, মুসা আমার নবীর নামকে চুমন দিয়ে চোখে লাগানোর কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ maaf করে জান্নাতি বানিয়ে দিয়েছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই কারণে আরেকটি হাদিস শুনলেন, কিতাবটির নাম হচ্ছে মুসনাদুল ফিরদাউস। মুসনাদুল ফিরদাউসের মধ্যে হাদিস, কিতাবটির নাম হচ্ছে মাকাসিদুল হাসানা। মাকাসিদুল হাসানার মধ্যে ইমাম সাকাবী হাদিসটি উল্লেখ করেছেন। হযরতে বেলাল উপস্থিত আযান দিচ্ছেন, হযরতে আবু বকর সিদ্দিক উপস্থিত আছেন। হযরতে বেলাল বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে আবু বকর বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগাচ্ছেন। আযান যখন কমপ্লিট হয়ে গেল, রাসূল পাক বলছেন, যেই কাজ আমার হাবিব আবু বকর সিদ্দিক করেছেন, যেই উম্মত আমার এই কাজ করবে, ইল্লাত লাহু শাফাআতি, আমার শাফাআত তার জন্য বৈধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে জগৎ বিখ্যাত ইমাম মুল্লা আলী কারি এই হাদিস আবু বকর সিদ্দিকের হাদিসকে নিজের কিতাব আসরারুল মারফুর মধ্যে উল্লেখ করে বলতেছেন, এই হাদিস যেহেতু, এই আমল যেহেতু আবু বকর সিদ্দিক প্রথম খলিফা থেকে প্রমাণিত, আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। এই হাদিসটিকে, এই মুল্লা আলী কারির বক্তব্যকে ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে উল্লেখ করে সমর্থন করেছেন। ইমাম মুল্লা আলী, ইমাম আজলুনী বলেছেন এই হাদিসের উপরে আমল করা যাবে। তার কারণে ইমাম মুল্লা আলী কারি হানাফি মাযহাবের ইমাম, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম, তিনি নিজের কিতাব শারহে নুকায়ের মধ্যে লিখছেন, নবীর নাম শুনে যারা বিরুদ্ধ আঙুল চুমুন দিবে, চোখে মাসা করবে, তাদেরকে আল্লাহ সওয়াব দান করবে। বিশ্ববিখ্যাত ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী, ফাতাওয়া শামী, দারুল উলুম দেওবন্দের ছাপ, সেই কিতাবের মধ্যে বলছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব। হানাফি মাযহাবের কিতাব মারাকিল ফালার মধ্যে লেখা আছে, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব কাজ। তাফসিরে জালালাইন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। উক্ত আয়াতের ব্যাখ্যায় 22 পারা সূরা আহজাব আয়াত নাম্বার 56 এর ব্যাখ্যায় তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে লেখা আছে, নবীর নাম শুনে যারা বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করবে, সেটা হচ্ছে মুস্তাহাব পর্যায়ের আমল, যারা করবে তারা নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলো ইমাম লিখেছেন। যদি বিদাতি বলতে হয় আমাদেরকে পরে বলিয়েন, এইগুলো ইমামকে আগে বলিয়েন, নাকি বলেন? ওটা হানাফি মাযহাব বিদাত হয়ে যাবে, ওটা শাফি মাযহাব বিদাত হয়ে যাবে, হাদিসও বিদাত হয়ে যাবে, আপনি একা সুন্নাতি থেকে যাবেন। তো এগুলো কিছু নয়, এগুলো হচ্ছে বুগজে রাসূল। রাসূল পাকের মহব্বত যদি পরিপূর্ণ অন্তরে না থাকে, একটা ছেলে মাদ্রাসায় গিয়েছেন, ওকে কিতাবের মধ্যে পড়াচ্ছে, এই নবী আমাদের মতন মানুষ ছিল, হাগতেন মুততেন, বিয়ে শাদী করেছিলেন, ছেলে পিলে হয়েছিল, অমুক ধুমুক, ওই নবীটার অন্তরে, ওই লোকটার অন্তরে, ছেলেটার অন্তরে আমাদের নবীর মহব্বত বসবে বাবা? ও বড় হয়ে যাবে তো মনে করবে যে সলিমউদ্দিনের বাপ যেমন নবীও তেমন। ও বড় হয়ে মনে করবে আমার বড় ভাই নবী। কিতাবের মধ্যে লেখা হয়েছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। কিন্তু কিছু জিনিস আছে বাবা, অনেক জায়গাতে প্রকাশ্য করলে মারামারি লেগে যায়, কারণ আর হক কম বড় হক কথা করা হয়।
এই জন্য বলবো আকীদা সঠিক রাখেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র আকীদা ঠিক। আপনাকে মৌলবি বলছে এটা ওরা বিদআত করে, এটা ওরা শিরিক করে, আপনার মৌলবি বললে বিদআত শিরিক হয়ে যাবে না। আমাদের সামনে বসে প্রমাণ করে দিলে বিদআত শিরিক, তবেই তো বোঝা যাবে কে বিদআত করে কে শিরিক করে। না কি বলেন বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আর কিছু বলিয়েন না, টাইম হচ্ছে। আজানের আগে নবীকে সালাম দিয়ে আজান শুরু করে, গান বলে করে? নবীকে সালাম দিয়ে আজানটা শুরু করলো, তো মুসলমানের তো জ্বলা উচিত নয়। কেন, কি জ্বলবে কেন? এখন প্রশ্ন হচ্ছে, শুনেন, আজানের অংশ মনে করে দুরূদ যদি পড়ে তাহলে অবৈধ হবে, বিদআত হবে। আর যদি বরকত মনে করে পড়ে, যে আজান নামাজ সব নবীর জন্য পেয়েছি, তো একবার নবীর উপরে দুরূদ পড়ে দিই, যেহেতু নবীর উপরে দুরূদ আল্লাহ পড়তে বলেছেন, তো আজানের আগে পড়েন, আজানের পরে পড়েন, আপনি আরো কোন জায়গাতে পড়েন। আল্লাহ তো বলেছেন নবীর উপরে দুরূদ পড়ো, আল্লাহ বলেছেন আমার নবীর উপরে বেশি করে দুরূদ পড়ো, বেশি করে সালাম পড়ো। কোন মৌলবি যদি বলে আজানের আগে পড়া যাবে না, তো আল্লাহ কোথায় বলেছে যে আজানের আগে বাদ দিয়ে পড়ো? দেখান আপনি। এগুলো সব জেহালত ছাড়া কিছু নয়। একটা মুসলমান যখন আজানের আগে দুরূদ পড়ে, তো আজানের অংশ মনে করে পড়বে? ও জানে না যে আজান আল্লাহু আকবার থেকে শুরু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে খতম হয়, জানে না? আজানের দুয়াটা তো আজানের অংশ নয়, দুয়া আলাদা, আজান আলাদা। কথা বুঝতে পেরেছেন বাবা? তো কেউ দুরূদ শরীফ যদি পড়ে, ইমাম কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে লিখেছেন আজানের পূর্বে দুরূদ শরীফ পড়া হচ্ছে মুস্তাহাব। মুহাদ্দিস লিখেছেন মুস্তাহাব। আপনার মতন মৌলবি বিদআত বলে তো আমি মানবো না। আমি মুহাদ্দিসকে মানি, মুহাদ্দিসকে বিশ্বাস করি। তারা লাখ লাখ হাদিস লাড়া ঘাটা করতেন। আপনার পেটে যদি ট্রাক্টর চাপিয়ে দেওয়া হয়, তো 3টা হাদিস বের হবে না। এই জন্য উনাদের ফতোয়া মানতে হবে, যারা মুহাদ্দিস ছিলেন, হাদিস লিখেছিলেন। হ্যাঁ, দান করেছেন। দেখি আমি